সুনামগঞ্জের দিরাই উপজেলার বিএনপির বিবদমান দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি মিছিল সমাবেশকে ঘিরে টান টান উত্তেজনার মধ্যে প্রশাসনের 144 ধারা উপেক্ষা করে পাল্টা মিছিল করেছে দুই পক্ষের নেতাকর্মীরা। এরপর পূর্ব নির্ধারিত সমাবেশ করেন এক গ্রুপের নেতাকর্মীরা। আজ শনিবার সকাল থেকে বিবদমান দুই গ্রুপের মধ্যে টান টান উত্তেজনা দেখা দেয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দায়ের করা হয় 144 ধারা। জানা যায়, সুনামগঞ্জ 1 আসনের সংসদ সদস্য নাসির চৌধুরীর সমর্থিত গ্রুপের নেতাকর্মীরা এবং সমর্থকরা 6 আগস্ট বৃহস্পতিবার থানা পয়েন্টে সমাবেশ করেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য নাসির উদ্দিন চৌধুরী। এরপর 8 আগস্ট শনিবার পাল্টা সমাবেশের ডাক দেন সংসদ সদস্য নাসির চৌধুরীর ছোট ভাই দিরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মইনুদ্দিন চৌধুরী, মাসুক আহমেদ, অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী, পাভেল এবং আকবর আলী চৌধুরী গ্রুপের নেতাকর্মীরা। কিন্তু মাসুক চৌধুরীর পক্ষের আয়োজিত সমাবেশে প্রতিবাদ জানান সংসদ সদস্য নাসির চৌধুরীর সমর্থিত নেতাকর্মীরা। গতকাল শুক্রবার 7 আগস্ট দিরাই পয়েন্টে প্রতিবাদ মিছিল এবং সমাবেশে তারা এই প্রতিবাদ জানান। আজকের সমাবেশ ঘিরে সকাল থেকেই থানা পয়েন্ট এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। এরপর দিরাই থানার ওসির অনুরোধে 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত থানা পয়েন্টে দিরাই বাজার, কলেজ রোড, পৌর এলাকায়, বাগানবাড়ি কমিউনিটি সেন্টার এলাকায় সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে 144 ধারা জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কিন্তু 144 ধারা উপেক্ষা করেই উভয় পক্ষের নেতাকর্মীরা থানা পয়েন্ট এলাকায় মিছিল এবং পাল্টা মিছিল বের করে। এ সময় দিরাই থানা পয়েন্ট পৌর শহরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মইনুদ্দিন চৌধুরী মাসুকের সভাপতিত্বে এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ইকবাল হোসেন চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য অশোক তালুকদার, দিরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য শোয়েব হাসান, অবেদুল চৌধুরী মিশু, জেলা যুবদল নেতা মহিউদ্দিন মিলাদ, দিরাই উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জুয়েল তালুকদার প্রমুখ। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানাল, দিরাই শহরের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা থানা পয়েন্ট, বাগানবাড়ি কমিউনিটি সেন্টার, দিরাই বাজার ও কলেজ রোড এলাকায় আজ শনিবার 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত 144 ধারা জারি করেন। এলাকার সকাল থেকে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মিছিলের বিএনপির নেতাকর্মীরা শান্তিপূর্ণ মিছিল সমাবেশ করেন। এ ব্যাপারে দিরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার জানান, আইন শৃঙ্খলা বাহিনীর অনুরোধে 144 ধারা জারি করা হয়েছিল এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। মিছিলের পর এক পক্ষ সমাবেশ শুরু করেছে। এখন পর্যন্ত কোনো ধরনের সংঘাত হয়নি, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এই সংগঠনের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। মাইকের ওপারে যদি মাসুক ভাই, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি 24-এর দিরাই উপজেলা বিএনপি এবং পৌর বিএনপির সমস্ত অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে যারা এসেছেন, বিএনপি ও সমস্ত অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আপনাদেরকে আমি শ্রেণীমতো সালাম এবং আদাব জানাই। 9টি ইউনিয়ন থেকে আগত বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, পৌরসভার 9টি ওয়ার্ড থেকে আগত বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপির সমর্থক, শুভাকাঙ্ক্ষী, গরিব দুঃখী মেহনতি মানুষ,
কৃষক, জেলে, মজুর, তাঁতি, সর্বশ্রেণীর ভাইরা এবং সাংবাদিক বৃন্দ, সবাইকে শ্রেণী মতো আসসালামু আলাইকুম এবং আদাব। আপনারা জানেন আজকের আমাদের আয়োজন 2 বছর আগে 5ই এই শেখ হাসিনাকে বিদায় করার জন্য